মুভির শুরুতেই আমরা একটা শহর দেখতে পাই যেখানে তিনটি পরিবার দেদার্সের টাকা উড়াচ্ছে, কিন্তু এই সুখ বেশিক্ষণ সয় না। পুলিশ হুট করে তাদের বাড়িতে হানা দেয় আর সবাইকে গ্রেফতার করতে শুরু করে। এই তিন মহিলার মধ্যে একজন হলেন নিনা ব্রিউস্টার, যে একাই তার নিজের সন্তানদের মানুষ করছে। দ্বিতীয়জন জ্যাকি ট্রুম্যান ও তার স্বামী বব, আর শেষজন হলো ব্রিজেট কার্ডিগান ও তার স্বামী ডন। পুলিশ যখন তাদের দরজায়, ডন তখন তড়িঘড়ি করে সব টাকা টয়লেটে ফ্ল্যাশ করে নিচ্ছে। অন্যদিকে তার স্ত্রী ব্রিজেট একটা ব্যাগে টাকা ভরে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছে। প্রতিবেশীর কুকুরগুলো যাতে ঝামেলা না করে সেজন্য সে কৌশলে মাংসের টুকরো ছুড়ে দিয়ে নিজের গাড়ির দিকে দৌড় দেয়। এরা এত টাকা কোথায় পেয়েছে আর কেনই বা তাদের পিছনে পুলিশ পড়ে গেছে? এই সবকিছু শুরু হয়েছিল 3 বছর আগে। ব্রিজেট অনেকদিন পর তার প্রতিবেশী মেন্ডির সঙ্গে দেখা করতে যায়। আসলে ব্রিজেটের স্বামী ডনের চাকরি চলে যাওয়ায় তারা ক্লাব বা সামাজিক মেলামেশা একদম বন্ধ করে দিয়েছিল। ম্যান্ডির কাছ থেকে ব্রিজেট জানতে পারে যে ডন আসলে তাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। খবরটা শুনে ব্রিজেট বাড়ি ছুটে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ডন অসহায় হয়ে বলে, আমি ঋণে ডুবে আছি, অনেক চেষ্টা করে বয়স বেশি হওয়ার কারণে কোথাও চাকরি পাচ্ছি না। ব্রিজেট রেগে গিয়ে বলে, তোমার এগুলো আমাকে আগে জানানো উচিত ছিল। ব্রিজেট বুঝতে পারে তার স্বামী কিছু করতে পারবে না, তাই সে নিজেই কোমর বেঁধে নামে চাকরির খোঁজে। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। ব্রিজেট সারা জীবন কোনো কাজ করেনি। তার কাছে সাহিত্যের ডিগ্রি থাকলেও সে কম্পিউটার চালাতে জানতো না। আর তার বয়সের কথা তো নাই বললাম। অফিসে চাকরি না পেয়ে সে খবরের কাগজে বিজ্ঞাপন দেখতে শুরু করে, কিন্তু তাতেও লাভ হয় না। একদিন তার বাড়ির কাজের মেয়ে এসে অভিযোগ করে যে ব্রিজেটের দেওয়া চেকটা আবার বাউন্স করেছে, কারণ অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অবস্থা বেগতিক দেখে ওই মহিলা ব্রিজেটকে একটা ফোন নম্বর দিয়ে বলে, এখানে একবার চেষ্টা করে দেখো, হয়তো কোনো কাজ পেয়ে যাবে। শেষমেশ ব্রিজেট ফেভারের রিজার্ভ ব্যাংকে ক্লিনিং এর কাজ পায়। সেখানে তার বস গ্লোবার তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এখানে সবার উপর কড়া নজর রাখা হয়, তাই নিজের কাজটা দায়িত্ব নিয়ে করতে হবে। কাজ করার সময় ব্রিজেটের নজর পড়ে নিনার উপর, যে পুরনো নোট কুচি কুচি করার মেশিন চালায়। ব্রিজেট খেয়াল করে যে নিনার কাছে এমন সব ঘরের চাবি আছে যেখানে কারি কারি টাকা রাখা হয়। সে আরো দেখে যে প্রতিদিন কত কত পুরনো আর জনাজীর্ণ নোট সেখানে ধ্বংস করা হচ্ছে। সারাদিন খাটুনি শেষে ব্রিজেট যখন বাড়ি ফেরে, সে এতটাই ক্লান্ত থাকে যে ডনের সঙ্গে দিনকাল নিয়ে কথা বলার মতো শক্তিও তার অবশিষ্ট থাকে না। কিন্তু গল্পের মোড় ঘুরে যখন একদিন ওদের বাড়ির রান্নাঘরে একটা কল নষ্ট হয়ে যায়। সেই কল ঠিক করার জিনিসপত্র কিনতে ব্রিজেট একটা বড় হার্ডওয়্যারের দোকানে যায়। সেখানে জিনিসপত্র দেখতে দেখতে তার চোখ আটকে যায় শক্তিশালী সব তালার উপর। তখনই তার মাথায় একটা দুর্ধর্ষ বুদ্ধি খেলে যায় যে কিভাবে রিজার্ভ ব্যাংক থেকে টাকা সরানো যায়। পরদিন ব্যাংকে গিয়ে সে চোরের কায়দায় সব ক্যামেরা খুঁটিয়ে দেখতে থাকে। সে বোঝার চেষ্টা করে যে কোথায় ক্যামেরা আছে আর কোথায় টাকা রাখা হয়। সে আবিষ্কার করে যে লকার খোলার জন্য মাত্র 3টে চাবি লাগে। একটা থাকে নোট সাজানোর ঘরে, দ্বিতীয়টা থাকে নোট পরীক্ষা করার ঘরে কর্মচারীর কাছে, আর শেষ চাবিটা থাকে নোট কাটার মেশিনের ঘরে। ব্রিজেট মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য নিচে নোট ফেলে দেখতো যে কেউ কুড়িয়ে নেয় কিনা, কিন্তু সবাই খুব সৎ ছিল। সে বুঝতে পারে যে মেশিনে তাদেরও সামিল করতে হবে, নইলে ধরা পড়ার ভয় আছে। এরই মধ্যে জেকি নামের এক মহিলাকে ব্রিজেট লক্ষ্য করে, যে কি নিজের ধ্যানে গান শুনতে শুনতে কাজ করছিল, যা ব্রিজেটের নজরে আসে। দিনের শেষে যখন সবাই কাজ শেষ করে বের হয়, তখন সিকিউরিটি গার্ডরা সবার ব্যাগ চেক করে। এই গার্ডরা আবার সুযোগ পেলে নিনার সঙ্গে একটু ফ্লার্ট করার চেষ্টা করত। একদিন কাজ শেষে নিনা যখন ব্যাংক থেকে বেরোচ্ছিল, ব্রিজেট সরাসরি তার কাছে গিয়ে চুরির প্রস্তাব দেয়। নিনার প্রথমে মনে হয়েছিল যে ব্রিজেট হয়তো সরকারের কোনো গুপ্তচর যে তাকে ফাঁসাতে এসেছে, কিন্তু একটু পরে সে বুঝতে পারে যে ব্রিজেট সিরিয়াসলি কথাটা বলছে। ভয় পেয়ে নিনা তাকে সাফ মানা করে দেয় আর বাড়িতে চলে যায়। তবে ব্রিজেট দমবার পাত্রী নয়, সে নাছোড় বান্দার মতো নিনার বাড়ির দরজায় গিয়ে হাজির হয়। বারবার অনুরোধ করলো, নিনা তার কথায় রাজি হয় না। কিন্তু ব্রিজেট একটা চাল চেলেছিল। সে নিনার লকারে নামি দামি কিছু স্কুলের লিফলেট রেখে আসে। নিনা যখন ওগুলো দেখে, সে ভাবতে শুরু করে যে অনেক টাকা হাতে আসলে সে তার বাচ্চাদের এই বড় স্কুলগুলোতে পড়াতে পারবে। শেষমেশ নিনা রাজি হয় আর বাথরুমে গিয়ে ব্রিজেটকে বলে, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, কিন্তু কোনো গড়বড় হলে আমি তোমাকে কিন্তু ছাড়বো না, কারণ আমি আমার বাচ্চাদের হারাতে চাই না। এখন তাদের দরকার ছিল এমন একজনকে যে ব্যাংকের ভেতরে ট্রলি বা গাড়ি চালায়। তারা জ্যাকিকে বেছে নেয়। একদিন পার্কিং লটে কথা বলার সময় জ্যাকির ব্যাগ থেকে কিছু নেশা জাতীয় দ্রব্য পড়ে যায়, যা দেখে তারা নিশ্চিত হয় যে জ্যাকিও এই লাইনেরই মানুষ। এরপর তারা 3 জন মিলে একটা বারে বসে প্ল্যান করতে থাকে। ওই বারের ম্যানেজার আবার ব্রিজেটের পরিচিত ছিল। সে তাদের সাবধান করে দেয় যে তারা যা করছে তা মোটেও আইনসম্মত নয়। বারে বসে ওদের ফিসফিসানি দেখে ম্যানেজার ধমক দিয়ে বলে, আস্তে কথা বলো, এত জোরে এসব বেআইনি প্ল্যান কেউ করে? এরপর জেকি ওদের সাহস আর নিজেদের প্রতি টান দেখে বলে, ঠিক আছে, আমিও তোমাদের সাথে আছি। ব্রিজেট জেকিকে বুঝিয়ে বলে যে তার নেশার অভ্যাসটা ছাড়া দরকার। জেকির এটা শুনে এত ভালো লাগে যে সে কথা দেয় যে এখন থেকে সে শুধু তার ডায়াবেটিসের ইনজেকশনটাই নেবে। তারা ঠিক করে যখনই চুরির জন্য সবাই তৈরি থাকবে, তখন একে অপরকে সংকেত দেওয়ার জন্য নিজেদের কোনো স্পর্শ করবে। পরদিন ব্রিজেট একটা নতুন তালা তার বেল্টের পেছনে লুকিয়ে ব্যাংকে ঢুকে। মেটাল ডিটেক্টর শব্দ হলো গার্ডরা
ভাবে হয়তো বেল্টের বাকল থেকে আওয়াজ হচ্ছে। দুপুরের খাওয়ার সময় ব্রিজেট কোনো ছুঁয়ে সংকেত দেয়, নিনাও পাল্টা সংকেত দেয়, কিন্তু জ্যাকি মাথা নেড়ে না করে দেয়। তিনজন তড়িঘড়ি করে বাথরুমে গিয়ে জ্যাকিকে ধরে যে কেন সে না করেছে। জ্যাকি জানায় যে তার মন বলছে আজ কিছু একটা গড়বড় হতে পারে। ব্রিজেট আর নিনা প্রথমে রেগে গিয়ে জ্যাকিকে টিম থেকে বের করে দিতে চায়, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে জ্যাকি ঠিকই বলেছিল, কারণ সেদিন বস গ্লোবার হঠাৎ করে বাড়তি তল্লাশি শুরু করেছিল। জ্যাকির বুদ্ধিতে সেই যাত্রায় তারা বেঁচে যায়। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসে। সব ঠিকঠাক চলায় তারা একে অপরকে সংকেত দেয় আর কাজ শুরু করে। ব্রিজেট প্রথমে নোট পরীক্ষা করার ঘরে গিয়ে ময়লা পরিষ্কার করার নাটক করে। সে ক্যামেরা আর টাকার বক্সের মাঝে আড়াল তৈরি করে দাঁড়ায় যাতে সিসিটিভিতে কিছু না দেখা যায়। এরপর সে বাক্সের আসল তালাটা বদলে নিজের আনা তালাটা লাগিয়ে দেয়। এখান থেকে ব্রিজেট সোজা গিয়ে জ্যাকিকে বাক্সের নম্বরটা জানিয়ে দেয় আর আসল তালাটা একটা কাগজে পেঁচিয়ে নিনার জন্য বাথরুমে রেখে আসে। এবার জ্যাকির পালা। সে ট্রলিতে করে সে নির্দিষ্ট টাকার বাক্সটা নিয়ে লিফটের কাছে যায়। সেখানে ক্যামেরা বাঁচিয়ে সে তালা খোলে আর কিছু টাকা বের করে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। এরপর বাক্সটা নিয়ে এসে আবার নিনার ঘরে যায়, যেখানে নিনা চট করে আসল তালাটা আবার বাক্সে লাগিয়ে দেয়। ওদিকে ব্রিজেট তার ক্লিনিং ট্রলি নিয়ে ময়লা ফেলার নাম করে সেই ফেলে দেওয়ার টাকাগুলো তুলে নিয়ে নিজের ঝাড়ু দেওয়ার সরঞ্জামের ভেতর লুকিয়ে ফেলে। দিন শেষে তারা বাথরুমে জড়ো হয়ে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে জামার নিচে লুকিয়ে ফেলে। ব্রিজেট আর নিনা তো গার্ডদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যায়, কিন্তু টেনশন শুরু হয় জ্যাকিকে নিয়ে, কারণ জ্যাকির প্যান্টের নিচ থেকে কয়েকটা নোট উকি দিচ্ছিল। পরিস্থিতি সামলাতে নিনা তখন গার্ডবেরির সঙ্গে ইচ্ছাকৃত ভাবে একটু বেশি ফ্লার্ট করতে শুরু করে যাতে জ্যাকির দিকে কারণ নজর না যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের টেনশন চরমে ওঠে যখন সেখানে হঠাৎ ম্যানেজার গ্লোবার হাজির হয়। তাকে দেখে বেশ রাগী মনে হচ্ছিল, কিন্তু কপাল ভালো যে গ্লোবার শুধু ব্রিজেটকে বকাঝকা করে, কারণ ব্রিজেট ভুল করে তার আইডি কার্ডটা সেখানে ফেলে এসেছিল। গ্লোবারকে দেখে জ্যাকি চট করে নিজের জামা কাপড় ঠিক করে নেয় আর শেষমেশ গেট দিয়ে বের হওয়ার সময় বুদ্ধি করে টাকাগুলো আবার পেটের ভেতর গুজে দেয়। এরপর তিনজন মিলে ব্রিজেটের বাড়িতে গিয়ে টাকা গুনতে বসে আর নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেয়। চুরির এই সাফল্যে তারা এতটাই আত্মহারা হয়ে যায় যে একে অপরের উপর টাকা ছুটতে শুরু করে। ঠিক তখনই সেখানে ডন অর্থাৎ ব্রিজেটের স্বামী চলে আসে। নিজের স্ত্রী যে একজন অপরাধী হয়ে গেছে এটা শুনে সে মোটেও খুশি হতে পারেনি। ডন তাকে সাফ জানিয়ে দেয় যে ব্রিজেট তুমি আর কখনোই এই কাজ করবে না, কিন্তু ব্রিজেট পাল্টা জবাব দেয় যে যতক্ষণ না আমাদের সব দেনা পরিশোধ হচ্ছে ততক্ষণ আমি এই চুরি চালিয়ে যাব। নিনা এখন তার বাচ্চাদের এক নামি স্কুলে ভর্তি করাতে যায়। অন্যদিকে ব্রিজেট আর ডন ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সাবধানতা অবলম্বন করে। তারা $9,000 কম জমা দেয় যাতে আয়কর বিভাগ বা কারোর সন্দেহ না হয়। ডন মনে মনে চুরি নিয়ে অখুশি থাকলো তার স্ত্রীর বুদ্ধি দেখে সে মনে মনে বেশ গর্বিত হচ্ছিল। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। তিনজন মিলে ব্যাংক থেকে সমানে টাকা সরিয়ে যাচ্ছে, কিন্তু গ্লোবার শত চেষ্টা করেও তাদের ধরতে পারছিল না। কতবার যে তাদের তল্লাশি করা হয়েছে তার কোনো হিসেবই নেই, কিন্তু প্রতিবারই তারা ক্লিন চেক পেয়ে বেরিয়ে যায়। ব্রিজেট তার বাড়িটা বিক্রি হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে আর নিনা তার বাচ্চাদের সেরা স্কুলে পড়াশোনা করাচ্ছে। 6 মাস পর দেখা যায় এই তিন মহিলা তাদের স্বামীদের নিয়ে এক দামি রেস্টুরেন্টে ডিনার করছে। সবাই খুব খুশি, কারণ তাদের সব ঋণ পরিশোধ হয়ে গেছে আর এখন তাদের কাছে চাওয়ার মতো সবকিছু আছে। তখন ব্রিজেট বলে উঠে, আমার তো এই কাজে বেশ ভালো লাগছে, আমি এটা চালিয়ে যেতে চাই। যে কি আর বব রাজি হয়ে গেল। ডন আর নিনা প্রথমে মানা করে দেয়। তখন ব্রিজেট আবার তার পটু ভাষায় সবাইকে বোঝাতে শুরু করে আর বলে যে দেখো আমাদের এটা চালিয়ে যাওয়া উচিত। আমাদের বসরা আমাদের সাথে নোংরা আবর্জনার মতো ব্যবহার করে। ডন তুমি এত বছর কাজ করার পর তোমার বস তোমাকে বের করে দিয়েছে। নিনা তুমি তোমার বাচ্চাদের বড় কলেজে পড়াতে চাও, তার জন্য তো কারি টাকা লাগবে। আর জ্যাকি তুমি তো সারা জীবন পৃথিবী ঘুরতে চাও, টাকা ছাড়া কি সেটা সম্ভব বলো? সবচেয়ে বড় কথা হলো আমাদের কাছে এত টাকা থাকা উচিত যাতে ভবিষ্যতে কোনো বিপদ এলে আমরা সেটা তড়ি মেরে উড়িয়ে দিতে পারি। ব্রিজেটের কথা শুনে নিনা রাজি হয় ঠিকই, কিন্তু একটা শর্ত দেয় সে তাদেরকে যে কেউ হুট করে দামি কোনো জিনিস কিনবে না যাতে লোকে আমাদের সন্দেহ করে। যখন আমাদের কাছে প্রচুর টাকা হয়ে যাবে তখন আমরা অন্য কোথাও চলে যাব যেখানে আমাদের কেউ চিনবে না। ব্রিজেটের শর্তটা তেমন পছন্দ না হলেও তার কিছু আর করার ছিল না, কারণ টাকা চুরি করতে গেলে নিনাকে তার লাগবেই। নিনাকে ছাড়া ব্রিজেটের কোনো উপায়ও ছিল না, তাই অগত্যা তাকে নিনার শর্ত মেনে নিতেই হয়। কিন্তু ব্রিজেট তার কথা বেশিক্ষণ রাখতে পারে না। সে হুট করে একটা ভীষণ দামি হীরের আংটি কিনে ফেলে। নিনা কিন্তু ঠিকই সন্দেহ করে বসে। একদিন বাথরুমে সে ব্রিজেটের হাত থেকে তার হাতে পড়া দস্তানা টেনে খুলে ফেলে আর ব্রিজেটের চুরি ধরা পড়ে যায়। নিনাও ছাড়ার পাত্রী নয়। সে ব্রিজেটকে শিক্ষা দেওয়ার জন্য আংটিটা কেড়ে নিয়ে সোজা টয়লেটে ফ্লাশ করে দেয়। সে সাফ জানিয়ে দেয় যে ধরা না পড়তে চাইলে কোনো দামি জিনিস কেনা চলবে না। কিছুদিন পর আবার সেই বাথরুমে নিনা তালার চাবি নিয়ে পায়চারি করছিল আর ভাবছিল যে ব্রিজেট আর জেকির আজ এত দেরি কেন হচ্ছে। ব্রিজেট সেখানে পৌঁছালে তাড়াহুড়ো করে একটা ব্যাগ ছুড়ে দেয় আর নিনা যখন সেটা ধরতে যায় তখন হাতের চাবিটা ফসকে গিয়ে সোজা সিঙ্কে ড্রেনে পড়ে যায়। ব্রিজেট তখন কাচুমাচু হয়ে বলে, আমি আবার নিজে গিয়ে ডুপ্লিকেট চাবি আনতে পারবো না, তাহলে সবাই সন্দেহ করবে। উপায় না দেখে সে বাথরুমে আটকে থেকে তার স্বামী ডনকে ফোন করে। ওদিকে নিনা সন্দেহ এড়াতে নিজের কাজের জায়গায় ফিরে যায়। ডন তখন তড়িঘড়ি করে জেকির স্বামী ববের অফিসে যায় যাতে জেকিকে চাবি
চাবি হারানোর খবরটা দেয়া যায়। ববের বস তাকে ফোন চালাতে দেখে খুব রেগে যায়। ববও তখন রাগ দেখিয়ে কাজ করতে মানা করলে বস তাকে চাকরি থেকেই বের করে দেয়। এদিকে ডন ব্রিজেটকে খবর দিতে দেরি করছিল, আর ওদিকে ম্যানেজার গ্লোবারের সন্দেহ শুরু হতে থাকে যে ব্রিজেট এতক্ষণ বাথরুমে কি করছে। সে নিজে বাথরুমের সামনে হাজির হয়। ব্রিজেট নিজেকে বাঁচাতে গ্লোবারের উপর প্রচন্ড চিৎকার শুরু করে যে বাহিরে যাও, তোমরা সারাক্ষণ আমাদের উপর নজরদারি করো, আমি আর নিতে পারছি না। সে এমন ভাবে চেঁচায় যে বেচারা গ্লোবার প্রায় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জেকি তখন লিফটের সামনে দাঁড়িয়ে এক বুদ্ধি খেলে। সে চাবিটাকে একটা চুইংগামের ভেতরে লুকিয়ে ফেলে। লিফট খুলতেই সে দেখে যে ভেতরে দুজন লোক আছে। সে নাটক করে এমন ভাব দেখায় যেন সেই লোক দুটোর উপর খুব রেগে গেছে, আর চুইংগামটা তাদের দিকে ছুড়ে মারে। লোকগুলো সরে যাওয়ায় চুইংগামের চাবি গিয়ে দেয়ালে আটকে যায়। পরে সেই চাবি কোনো মতে ব্রিজেটের হাতে পৌঁছায়, কিন্তু এই পুরো সময়ে নিনার কাছে চাবি ছিল না বলে সে টাকার বাক্সের তালা খুলতে পারছিল না। গার্ড বেরি তাকে সাহায্য করতে আসে, কারণ মাঝে মধ্যে তালা আটকে যেত। বেরিও যখন তালা খুলতে পারে না সে অবাক হয়ে যায়। ঠিক সেই মুখ্যম সময়ে ব্রিজেট সেখানে পৌঁছায়। সে বেরিকে বলে, তুমি দরজাটা খোলো, আমাকে ভেতরে সাফ করতে হবে। বেরির মন অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সে চাবিটা নিনার দিকে ছুড়ে দেয়। অবশেষে নিনা টাকার সেই কাঙ্ক্ষিত বাক্সটা খুলতে সফল হয়। এটি দেখে নিনা হাসতে হাসতে বেরিকে বলে, দেখলে তো তালাটা কত সহজেই খুলে গেল। নিনা বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামলে নিলেও বেরি কিন্তু সব খেয়াল করছিল। সে দেখে যে আসল চাবিটা তার নিজের জায়গাতেই পড়ে আছে, যেন ওটা কেউ ব্যবহারই করেনি। এদিকে ব্রিজেট ফোন চেক করে ডনকে জানায় যে সব ঠিক হয়ে গেছে। ডন ববের কাছে মাফ চেয়ে বলে, ভাই আমার জন্য তোমার চাকরিটা চলে গেছে। কিন্তু বব তার কথা হেসে উড়িয়ে দেয় আর বলে, চারে দূর, চাকরিটা আমার এমনিও পছন্দ ছিল না। ডন এটা শুনে একটু অবাক হয়, কারণ সে নিজে তার পুরোনো কাজটাকে খুব মিস করছিল। দিনের শেষে বেরি পার্কিং লটে নিয়ার জন্য অপেক্ষা করছিল। সে সরাসরি তাকে বলে দেয় যে আমি জানি ব্যাংকে তোমরা আসলে কি করছো, আমি এখনই কাউকে কিছু জানাচ্ছি না, কিন্তু তোমার টিমকে বলে দিও যেসব চুরি চামারি এবার বন্ধ করতে হবে। তিনজন মিলে এবার ব্রিজেটের বন্ধুর পাড়ে গিয়ে আলোচনায় বসে। তারা জানে যে বেরি নিনাকে পছন্দ করে, তাই ব্রিজেট আর যে কিভাবে যে সুযোগটা কাজে লাগানো যায়। কিন্তু নিনা তাদেরকে সাফ জানিয়ে দেয় যে টাকার জন্য আমি কারোর সাথে প্রেমের নাটক করতে পারবো না। ব্রিজের প্রস্তাব দেয় যে বেরিকেও তাদের দলে টেনে নিতে। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারা নিনাকে রাজি করায় বেরির সাথে ডেটে যেতে। নিনা সেজে গুজে বেরির বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে বেরি তার অসুস্থ মায়ের দেখাশোনা করছে। নিনা তাকে অফার দেয় যে তুমি আমাদের দলে চলে এসো, যত টাকা লাগে ততই পাবে, আর আমি কথা দিচ্ছি যে তোমার সাথে ডেটে যাব। কিন্তু বেরি এই প্রস্তাবে রাজি হয় না। পরদিন ব্রিজেট নিজে বাথরুমে গিয়ে বেরির সাথে কথা বলে। সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে যে তোমার মতো একটা ছেলে এত টাকা আর নিনার মতো সুন্দরী একটা মেয়েকে কিভাবে না বলতে পারে। কিছুক্ষণ পর ব্রিজেট বন্ধুদের এসে খুশির খবর দেয় যে বেরি শেষমেশ রাজি হয়েছে। তবে বেরি একটা শর্ত দিয়েছে, সে নিনার সাথে ডেটে যাওয়ার সুযোগটা টাকার লোভে নিতে চায় না। সেদিন সন্ধ্যায় সবাই ব্রিজেটের বাড়িতে গিয়ে বেরির সাথে টাকা ভাগ করে নেয়। বেরি দলে আসে তাদের একটা বড় সুযোগ হয়েছে। এখন তারা আগে ভাগে জানতে পারবে যে কোন দিন ব্যাংকে করার তল্লাশি হবে। যাওয়ার সময় নিনা বেরির কাছে ক্ষমা চায় যে তাকে টাকার লোভ দেখানো ঠিক হয়নি। তখনই তারা একে অপরের প্রতি ভালো লাগার কথা স্বীকার করে। পরে ব্রিজেট যখন তার আলমারি খোলে সে দেখে যে সেখানে নিনা আর বেরি চুটিয়ে প্রেম করছে। অন্যদিকে এত টাকা থাকা সত্ত্বেও সেটা খরচ করতে না পেরে ব্রিজেট হাঁপিয়ে উঠেছিল। ডন ইদানিং তার পুরনো চাকরির কথা খুব ভাবছিল, কিন্তু সে ব্রিজেটকে হারাতে চায় না, তাই সে শেষ পর্যন্ত এই টিমে যোগ দেয়। ডন তাদের বুদ্ধি দেয় যে কিভাবে অফিসের লোকদের চোখে ধুলো দিতে হয়, আর কিছু দারুণ কৌশলও তাদের শিখিয়ে দেয়। অন্যদিকে নিনা রটিয়ে দেয় যে তার এক বড়লোক বয়ফ্রেন্ড আছে যে শহর থেকে দূরে থাকে আর তাকে সব দামি গিফট পাঠায়। যে কি বলে যে বব এখন বাড়ি বসে শেয়ার বাজারের কাজ করছে, আর বেরি বলে তার মা একটা বিমার টাকা পেয়েছে, আর ডন বলে যে সে বাড়ি বসে কনসালটেন্সি বা পরামর্শদাতার কাজ করে মোটা টাকা কামাচ্ছে। এরপর তো তাদের আর পাইকে তারা সমানে টাকা চুরি করতে থাকে আর রাজকীয় ভাবে খরচ করতে শুরু করে। যে কি আর বব একটা দামি বাইক, গিফট আর গাড়ি কিনে ফেলে। নিনা পুরনো বাড়ি ছেড়ে আলিশান নতুন বাড়ি নিয়ে উঠে। ব্রিজেট আর ডনও তাদের বাড়ি সাজিয়ে নেয় আর দামি জামা কাপড় জুতোর পাহাড় বানিয়ে ফেলে। তাদের সামনে এখন একটাই বড় সমস্যা যে এত টাকা লুকিয়ে রাখার জায়গা নেই। চুরির 3 বছর পর ব্রিজেট তার বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করে। সেখানে সে একজন অচেনা লোককে ঘুরঘুর করতে দেখে। কিছুক্ষণ পর সেই চিন্তা সে মাথা থেকে সরিয়ে দেয় যখন ডন জানায় যে সে একটা নতুন চাকরি পেয়েছে, আর নিনা তার এঙ্গেজমেন্টের আংটি দেখায়। কিন্তু পরের দিনই তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ব্রিজেট দেখে যে সে অচেনা লোকটিকে গ্লোবার পুরো ব্যাংক ঘুরিয়ে দেখাচ্ছে। আসলে ওই লোকটির নাম ম্যান্ডেল ব্রড, যে কিনা ফেডারেল ব্যাংকের নিরাপত্তা পরীক্ষা করার একজন বড় অফিসার। যে কি বাথরুমে গিয়ে বন্ধুদের সাবধান করে যে তার মন বলছে আজ বড় কোনো বিপদ আসছে। ব্রিজেট যখন কাজ করছিল তখন সে হঠাৎ খেয়াল করে এই ম্যান্ডেল ব্রড লোকটাই কাল রাতে তার বাড়ির পার্টিতে এসেছিল। ম্যান্ডেল ব্রড গ্লোবারকে সরাসরি গিয়ে বলে, আমার মনে হচ্ছে তোমার ব্যাংকের কিছু কর্মচারী টাকা চুরি করছে। গ্লোবার নিজের অফিসের নিরাপত্তা নিয়ে খুব অহংকারী ছিল, তাই সে এই কথা হেসেই উড়িয়ে দেয়। সে ম্যান্ডেল ব্রডকে বলে, পাকা প্রমাণ ছাড়া আমার কাছে আসবেন এসব কথা নিয়ে। কিন্তু ম্যান্ডেল থেমে থাকে না। সে ব্রিজেটের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ডন যখন বুঝতে পারে যে ম্যান্ডেল একজন সরকারি
তদন্তকারী অফিসার সে ভয়ে ব্রিজেটকে ফোন করে বলে যে জলদি একজন উকিল ধরো আর অপরাধ কবুল করে নাও, তাহলে হয়তো সাজা কম হবে। কিন্তু ব্রিজেট তাকে মানা করে দেয়, কারণ সে জানে যে এটা করলে নিনার থেকে তার বাচ্চাদের কেড়ে নেওয়া হবে। পুলিশ তখন সবার বাড়ির ওপর কড়া নজর রাখছে। ব্রিজেট, নিনা আর জেকি গোপনে দেখা করে। ব্রিজেট সাহস দিয়ে বলে তারা আমাদের এখনো গ্রেফতার করেনি, মানে তাদের হাতে কোনো শক্ত প্রমাণ নেই, তাই আমাদের উচিত একদম স্বাভাবিক থাকা আর খরচ একটু কমিয়ে দেয়া যাতে তাদের সন্দেহ না বাড়ে। কিন্তু সব গোলমালের মূলে ছিল বব। সে বোকামি করে স্বীকার করে যে শেয়ার বাজারে ট্রেডিং করার জন্য যে মিথ্যে গল্প তারা বানিয়েছিল সেটা সত্যি করতে গিয়ে সে উল্টো $10,000 লস করে ফেলেছে। আর এই অস্বাভাবিক লেনদেন দেখে IRS তাদের উপর নজর দেওয়া শুরু করেছে। ব্রিজেট বারবার বলেছিল যে চুরির কোনো প্রমাণ নেই, কিন্তু নিনা তাকে মনে করিয়ে দেয় যে তাদের বাড়িতে লুকানো পাহাড় সমান নগদ টাকাই সবচেয়ে বড় প্রমাণ। অগত্যা ব্রিজেট না চাইলেও সবাই ঠিক করে যে প্রমাণ মিটাতে সব টাকা পড়িয়ে বা ধ্বংস করে ফেলতে হবে। বেরিয়ে যাওয়ার আগে নিনাকে বলে যায় যদি পুলিশ আমাদের ধরে ফেলে তবে তুমি নিজের আর বাচ্চাদের কথা ভেবে পুলিশের সাথে সমঝোতা করে নিও। সিনটি এখানেই কাট হয়। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে তারা সবাই পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। যে কি তার পুরনো গাড়িতে টাকা ভরে আগুন ধরিয়ে দেয় আর পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। নিনাকে ধরা হয় নোট পড়ানো অবস্থায়, আর বেরি ধরা পড়ে গাড়িতে টাকা তোলার সময়। ডন যখন টয়লেটের টাকা ফ্লাশ করছিল পুলিশ তাকে হাতে নাতে পাকড়াও করে। তবে ব্রিজেট কায়দা করে সেখান থেকে পালিয়ে এক হোটেলে গিয়ে উঠে। সে হোটেলের রিসেপশনিস্টকে ঘুষ দিয়ে নগদ টাকা দিয়ে রুম নেয় যাতে ক্রেডিট কার্ড ব্যবহার করে ধরা না পড়ে। পরদিন সকালে ম্যান্ডেল সেখানে হাজির হয় আর ব্রিজেটকে জেরা করে। ব্রিজেট তাকে মুখের উপর বলে দেয় যে তুমি তো পুলিশ নও, তাই তুমি আমাকে গ্রেফতার করতে পারবে না। ওদিকে থানায় পুলিশ বাকিদের জেরা করছিল। বব উকিল ছাড়া কথা বলতে মানা করে দেয়, আর ডন এমন নাটক করে যেন ব্রিজেট তাকে ছেড়ে পালিয়ে যাওয়ায় সে খুব ভেঙে পড়েছে। পুলিশ নিনাকে তার বাচ্চাদের ভয় দেখিয়ে কবুল করানোর চেষ্টা করছিল। নিনা কয়েক ঘন্টা ভেবে রাজি হলেও পুলিশ জানায় যে সে দেরি করে ফেলেছে, কারণ জেকি তার আগে পুলিশের সাথে কথা বলেছে। তবে টুইস্ট হলো জেকি নিজের জন্য কিছুই চায়নি, সে শুধু শর্ত দিয়েছে যেন তার বন্ধু নিনাকে ছেড়ে দেওয়া হয় যাতে সে তার বাচ্চাদের কাছে ফিরতে পারে। শেষমেশ ব্রিজেট তার প্রতিবেশী উকিল ব্রাইসের কাছে যায় আর প্রচুর টাকা সামনে রেখে তাকে তাদের কেস লড়তে রাজি করায়। ব্রাইস থানায় গিয়ে জানায় যে সে সবার উকিল। ব্রিজেটের কথা মতো পুলিশের কাছে আসলে কোনো প্রমাণই ছিল না যে তারা টাকাগুলো ব্যাংক থেকে চুরি করেছে। এমনকি ব্যাংকের বস গ্লোবারকেও যখন জেরা করা হয় সে বুক ফুলিয়ে বলে যে এটা অসম্ভব, আমার ব্যাংক থেকে 3 বছর ধরে কেউ কোনো টাকা চুরি করেনি, আর যদি টাকা চুরি করেও থাকে সেটা কি আমি জানবো না? গ্লোবারের এই অহংকারই আসলে তাদের বাঁচিয়ে দেয়। পুলিশের কাছে চুরির কোনো অকাঠ্য প্রমাণ ছিল না ঠিকই, কিন্তু IRS একটা মোক্ষম চাল চালে। তারা বলে যে ঠিক আছে, টাকা চুরি কিনা সেটা না হয় বাদ দিলাম, কিন্তু তোমাদের আয় যদি বৈধ হয় তবে সেই টাকার ট্যাক্স কেন দাওনি? শেষমেশ উকিল পুলিশের সাথে একটা সমঝোতায় আসে, দলের কাউকেই জেলে যেতে হবে না, কিন্তু বিনিময়ে সব টাকা সরকারকে ফেরত দিতে হবে। সবাই তড়িঘড়ি করে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। থানা থেকে বেরিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর যে যার পথে চলে যায়। 8 মাস পর সেই 3 বান্ধবী আবার সে বারে দেখা করে। সবাই সবার জীবনের গল্প বলতে শুরু করে। নিনা জানায় যে বেরির সাথে তার হানিমুন মাত্র 2 দিন স্থায়ী হয়েছিল আর এখন তারা একটা ছোট বাড়িতে ভাড়া থাকে। কিন্তু নিনা এখন খুব খুশি, কারণ এখন তাদের সংসারে 2 জন মানুষের উপার্জনের টাকা আসে। যে কি এখন ওয়েট্রেসের কাজ করে আর তার স্বামী বব ফিরে গেছে পুরনো চাকরিতে। যে কি স্বপ্ন দেখছে যে সে টাকা জমিয়ে আগামী 5 বছরের মধ্যে দক্ষিণ আফ্রিকা ঘুরতে যাবে। তবে ব্রিজেটের খবর ছিল একদম আলাদা। সে হেসেই বলে যে ব্যাড মানি, এর মানে হলো মেয়েরা সবসময় কোথাও না কোথাও কিছু টাকা লুকিয়ে রাখে। এরপর সে বন্ধুদের এমন এক সারপ্রাইজ দেয় যা কেউ ভাবতেই পারেনি। ব্রিজেট আসলে একটা গোপন জায়গায় অনেকগুলো টাকার ব্যাগ লুকিয়ে রেখেছিল যা পুলিশের হাতে পড়েনি। এটা দেখে সবাই খুশিতে একদম আত্মহারা হয়ে যায়, কারণ এখন তারা সেই রাজকীয় জীবনটাই কাটাতে পারবে যেটা তারা সব সময় চেয়েছিল। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।